আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক্সার জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফফার। তো আজকে আমাদের কাছে একটি ফোন আছে, এমআই নোট 8। এই ফোনটিতে আমাদের কাছে ডেড কন্ডিশনে আসে। তো ফোনটিতে দেখতে পাচ্ছেন অনেক কাজ করা হয়েছে, পাশেও চার্জিং এসিতে কাজ করা হয়েছে, এবং এই পাশে যদি দেখি আমরা, এই পাশে আমাদের কাজ করা হয়েছে। দেখা যাচ্ছে ফোনটিতে কাজ করা হয়েছে। তো ফোনটি আমাদের কাছে এই অবস্থায় এসে, তো আমরা ফোনটি কেন হলো না, চলো আমরা একটু ডায়াগনোসিস করার চেষ্টা করি যে কী সমস্যার কারণে ফোনটি কেন ঠিক হলো না। চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। তো প্রথমে আমরা ফোনটিতে আমরা চার্জার ইনপুট করব। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা 5 ভোল্টের দিয়ে রেখেছি। তো আমরা এখানে এটাকে চার্জে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা ফোনটিতে চার্জে দিচ্ছি এবং 0.3 এম্পিয়ার নিচ্ছে, এবং ফোনটিতে কোনো প্রকার ব্যাটারি এখন আমরা কানেক্ট করিনি। 0.3 এম্পিয়ার নিচ্ছে। এটা যদি আমরা 6 পোর্টে দিই তাহলে এই জায়গায় 0.5 এম্পিয়ার নিচ্ছে। তার মানে এটা অটো রিডিং নিচ্ছে, যেটা সাধারণত ফোনে নেওয়ার কথা না। তো এটা 1 নম্বর অটো নিচ্ছে, এবং আমরা যদি ফোনটা ধরি তাহলে ফোনটা আমাদের একটু গরম হচ্ছে, ফোনটা আমাদের হিট হচ্ছে। এই পাশটা আমরা দেখতে পাচ্ছি হিট হচ্ছে, এখানে হিট হচ্ছে। আমরা যদি ব্যাটারি লাগাই এবং আমরা আবার চার্জে দিই তাহলে সেম টু সেম কন্ডিশন, কিন্তু এখনো গরম হচ্ছে। তো এখন আমরা এটাকে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি এটার রিডিং কত আসতেছে। তো ফোনটিতে আমাদের অটো রিডিং 19 রিডিং চলে আসছে, এবং আমরা যদি পাওয়ার প্রেস করি তাহলে দেখতে পারেন, দেখেন কি হচ্ছে। যদি পাওয়ার প্রেস করছি তাহলে এটা 500 রিডিং চলে আসছে, এবং পাওয়ার যদি আমরা ছেড়ে দিই তারপরেও একই অবস্থায় হচ্ছে। আমাদের 500 এসে আমাদের 520 এসে আমাদের দাঁড়িয়ে আছে। তো এই অবস্থায় যদি আমরা দেখি ফোনটিতে আমাদের এখানে হিট হচ্ছে, প্রচন্ড পরিমাণ হিট হচ্ছে। সম্ভবত ওই পাশে পাওয়ার আইসি আমাদের প্রচন্ড হিট হচ্ছে। হ্যাঁ, ইয়েস, এখানে আমাদের পাওয়ার আইসিতে আমাদের প্রচন্ড পরিমাণ হিট হচ্ছে। আপনাদেরকে আমরা একটু রজন থেরাপি দিয়ে দেখানোর চেষ্টা করি। আর এই জন্যই সম্ভবত ফোনটিতে পাওয়ারে কাজ করা হয়েছে, পাওয়ার আইসি চেঞ্জ করা হয়েছে সম্ভবত, কারণ এটা পেস্টেড আইসি ছিল। তো আমরা আপনাদেরকে একটু স্মোক দিয়ে দেখি, রজনের স্মোক দিয়ে আপনাদেরকে দেখাই কোন আইসিটা গরম হচ্ছে। তো এখন আমরা এটাকে চালু করে দেখি কোনটা গরম হচ্ছে। তো 500 এম্পিয়ার মিলি এম্পিয়ার নিচ্ছে। তো আমরা এটাকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ডিসকানেক্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে একটু গরম হয়ে গেছে, যেখানে আমরা রজনের স্মোক দিয়েছিলাম। তো আপনারা একটু দেখেন এখানে আমাদের এখানে একটু গলে গেছে, তার মানে পাওয়ার আইসি আমাদের হিট আপ হচ্ছিল। তো পাওয়ার আইসি চেঞ্জ করা হয়েছে, তারপরেও কেন আমাদের ফোনটি হলো না? তো এমন সেম দেখে মনে হচ্ছে তো আমাদের পাওয়ার আইসিটাই খারাপ, কিন্তু তারপরেও পাওয়ার আইসি চেঞ্জ করার পরেও কেন হলো না? তো এই পাওয়ার আইসিটা আমাদের কাছে চেঞ্জ করা মনে হচ্ছে, কারণ এই রোটেট আমরা জানি পাওয়ার আইসিটা মেন পিএমটা আমাদের টেস্টেড থাকে, কিন্তু এই আইসিটা টেস্টেড না। আমরা আপনাদেরকে এখন মাইক্রোস্কোপে দেখানোর চেষ্টা করব, এবং আমরা একটু রিডিং নিব যে আশেপাশে কোথাও শর্ট আছে কিনা, এই পাশে কেন ফোনটিতে আমাদের পাওয়ার চেঞ্জ করার পরে ফোনটি কেন আমাদের চালু হলো না। চলুন আপনাদেরকে একটু এখন মাইক্রোস্কোপের ক্যামেরাতে দেখানোর চেষ্টা করি। তো এই দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে মাদারবোর্ডের কন্ডিশন খুবই খাতারনাক অবস্থা হয়ে গেছে, পরিষ্কারও করা হয়নি। তো এটা আমাদের এখানে চার্জার আইসি আছে, এটাকে চেঞ্জ করা হয়েছে। এবং এই পাশে যদি দেখেন, এখানে আমরা রজনীনে স্মোক দিয়েছিলাম, দেখেন এই যে এক পাশ দেখা যাচ্ছে একটু মেল্ট হয়ে গেছিলো। তো আমরা বলছিলাম যে এটা আসলে চেঞ্জ করা, আপনি যদি দেখাই চেঞ্জ করা কেন বুঝছিলাম, কারণ এটা এই পাশে পেস্ট থাকে, এখানে পেস্ট নাই।
তো বোঝা যাচ্ছে এটা হয়তো রিভল করা না হলে চেঞ্জ করে ফেলছে। তো তারপরেও কেন হলো না এটা আমরা দেখি। তো এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের আইসির আশপাশের অবস্থা, কোনো প্রকার গ্লো নেই। সম্ভবত আইসি চেঞ্জ করা হয়েছে, যেহেতু এটা আইসি গরম হচ্ছিল তাই হয়তো আইসি চেঞ্জ করে দেখা হয়েছে, কিন্তু তারপরেও হয়নি। তো কেন হলো না? তো এই পর্যায়ে যখন আপনার কাছে এমন সমস্যা দেখবেন আপনি যে কোনো মোবাইলের মধ্যে, তো আপনি এটার মধ্যে ধারণা করতে পারেন একটা সেকেন্ডারি লাইনে এখনও কোথাও শর্ট আছে যেটা ধরা পড়েনি, যার কারণে আইসি চেঞ্জ করার পরেও আইসি দেখাচ্ছে গরম হচ্ছে, কিন্তু আসলে আইসি ফল্টি না, ফল্টি সেকেন্ডারি লাইনে কোথাও ফল্টি আছে। তো এখন আমাদের করণীয় হচ্ছে আমরা এখানে ধীরে সুস্থে এই লাইনগুলোকে চেকিং করা। এখন আমরা আরেকটু কুল টেস্ট করবো যে কোথাও শর্ট আছে। চলুন শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে শুরু করে দিয়েছি ডায়েট মোডে মাল্টিমিটার দেখে। তো এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই লাইনটা দেখতে পাচ্ছেন যে 40 শো করছে এক পাশে, আর এক পাশে গ্রাউন্ড শো করছে। তো এই লাইনগুলোকে আপনারা কখন শর্ট মনে করেন না, এগুলো আমাদের কোডের লাইনগুলো হাই এম্পিয়ার থাকার কারণে রিডিং কম আসে। তো এগুলোকে আপনারা স্কিপ করবেন, কারণ এগুলো লাইনগুলো ওকে আছে। 0 0 খুঁজবেন, যখনই আপনারা শর্ট খুঁজবেন তো আপনারা 0 0 টার্গেট করবেন, যে দুই পাশে 0 0 বা আপনার মাল্টিমিটার দুইটা প্রব ধরে রাখলে যে রিডিং আসে এই রিডিংকে আপনারা টার্গেট করেন। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখেন এখানে শুধু 10 রিডিং আসে, শুধু 10। আপনার কাছে নতুন টেকনিশিয়ান যারা তাদের কাছে মনে হবে যে এটা শর্ট, কিন্তু আসলে এটা শর্টের রিডিং না। মাইক্রোনের ইএমসি যদি হয় আপনার মাইক্রোনের ইএমসি, তাহলে ইএমসির জন্য যে হ্যাঁ গুলো আমাদের রিডিং অনেক কম থাকে। মাইক্রোন ইএমসি থাকলে আপনি আমরা দেখাচ্ছি যে এই রিডিংটা দেখেন কোথায় গেছে। দেখেন আপনি বেশিরভাগ লাইনগুলো দেখবেন ইএমসি, দেখেন দেখছেন ইএমসিতে ঢুকছে, এবং ইএমসিটা যদি দেখেন আপনি ভিডিওর প্রথমে টেনে দেখেন তো এটা মাইক্রোনের ইএমসি। তো মাইক্রোনের ইএমসিতে আপনারা এরকম রিডিং পেতে পারেন। এটাকে শর্ট মনে করার কিছু নেই, এটা শর্ট মনে করেন না, এটা স্কিপ করেন, কারণ এখানে আপনার ভোল্টেজ দেখা যাবে, ভোল্টেজ আছে। তো অভিজ্ঞতার আলোকে আমরা জানি যে এই লাইনটা শর্ট না। ওকে, তো এটা ডিসপ্লে কানেক্টরের সামনে দিয়েছে লাইনটা, এটা জাস্ট ইঞ্জিনিয়ারের কাজ, কিন্তু আসলে এই লাইনটা শর্ট না। এই লাইনটা আমরা যদি দেখেন এটা এটা এস সিরিজের লাইন, বাক লাইনগুলো যেটা এস দিয়ে শুরু হয় বাক লাইন। তো পর্যায়ে আমরা এই পাশে চেক করে ফেলছি, এখন একটু এই পাশে চেক করবো, পাওয়ার আইসির এই পাশে। এখন আমাদের কাজ হচ্ছে এটা শর্ট চেকিং করা ধৈর্য সহকারে, কারণ এটা অবশ্যই কোথাও সেকেন্ডারি লাইনে কোথাও শর্ট পাওয়া যাবে। যেহেতু পাওয়ার আইসি চেঞ্জ করা হয়ে গেছে তারপরে ওই অবস্থা, তার মানে এটা সেকেন্ডারি কোথাও শর্টই আছে, অভিজ্ঞতার আলোকে বোঝা যায়। তো এই জন্য আপনাকে এখন ধীরে সুস্থে করতে হবে। তো এই পর্যায়ে আমাদের একটু ভুল হয়েছে যে আমরা শর্ট চেকিং যখন অপর পাশে করছিলাম তখন ডিসপ্লেতে মাল্টিমিটারটা দেখাতে ভুলে গিয়েছিলাম। কিন্তু তারপর আপনারা যদি দেখেন শেষ পর্যন্ত, ইনশাল্লাহ আপনার ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন যে কীভাবে একটি মোবাইলের এই ধরনের মোবাইলের ফল্ট ফাইন্ড করতে হয়। তো এখন আমাদের কাজ একটাই, ধৈর্য সহকারে সব কিছু রিডিং নেওয়া। তো আমরা এই পর্যন্ত শর্ট পাইনি। তো সরি বন্ধুরা, সর্দির কারণে হয়তো কথা একটু বেজে বেজে আসতেছে। তো নিচে যদি দেখায় আপনাদের, এই দেখেন এটা মাইক্রোনের ইএমসি। তো যেটা আমি বলছিলাম যে মাইক্রোনের ইএমসি একটু রিডিং কম আসে। তো আমরা এই পর্যায়ে এখনও শর্ট পাইনি, এখনও চেক করছি। আপনাকে এইভাবে ধৈর্য সহকারে চেকিং করে যেতে হবে, ইনশাল্লাহ এক সময় এটা আপনি কোথাও না কোথাও পেয়ে যাবেন। না পেলেও আমাদের কাছে শেষ চিকিৎসা আছে, যদি কোথাও না পাওয়া যায় তারপরে কীভাবে ফল্ট ফাইন্ড করতে হয় যদি আমরা এখানে না পাই তাহলে আপনাদেরকে দেখাবো, যদি পেয়ে যাই তো পেয়ে গেলাম। তো এই পর্যায়ে আমরা এখানে একটা কম্পোনেন্ট শর্ট পেয়েছি, তারপরে পরপর 3টা এই ক্যাপাসিটার আমরা শর্ট পেয়েছি। তো এই লাইনগুলোকে 0 0 আমরা পেয়েছি দুই পাশে, আপনাদেরকে দেখাতে পারছি না জন্য আমরা দুঃখিত। তো এইখানে আমরা শর্ট পেয়েছি যে এটা আসলে পাওয়ার আইসি থেকে একটি এলডিও লাইন। তো এটা আমরা শর্ট পেয়েছি, এটা আপনাদেরকে এখন আমরা এটা এখানে আমরা
ভোল্টেজ দিয়ে দেখব, হয়তো এখানে ভোল্টেজ দিতে পারি বা এই লাইনটা কোথায় গিয়েছে সেখানে আমরা ভোল্টেজ দিব। যে যদি পাওয়ার আইসির আশেপাশে কোথাও গিয়ে থাকে তাহলে ওইখানে আমরা যে কোনো এক জায়গায় ভোল্টেজ দিলেই হবে, যেই জায়গায় আপনার জন্য সুবিধাজনক হবে এই জায়গায় আমরা রজনের স্মোক দিয়ে এখানে আমরা দেখাবো। আপনাদের একটু দেখাই যে এটা কিসের লাইন, এটা কোন লাইন, একটু চেষ্টা করি। তো আমরা স্কিমেটিকটা অন করেছি, এখানে আমরা দেখি স্কিমেটিক অন হচ্ছে। তো আমরা এই লাইনটাকে কপি করি। তো এটা হচ্ছে আমাদের যে বড় ক্যাপাসিটার দেখা যাচ্ছে, দুটো বড় ক্যাপাসিটার, নিচে একটা ছোট ক্যাপাসিটার, এই দুটো ক্যাপাসিটার। তো আমরা এটাকে কপি হয়েছে, এখন আমরা স্কিমেটিকে পেস্ট করি। নেক্সট। তো দেখতে পাচ্ছেন এটা আমাদেরকে কি লাইন যদি দেখি, এটা VREG L24, মানে এটা হচ্ছে LDO ভোল্টেজ, এটা বাক ভোল্টেজ না, যেটা আমাদের পাওয়ার আইসি আউটপুট দেয়। তো আমরা এখন এটা বিট ম্যাপ অন করেছি, যে আমরা দেখব সরাসরি লাইনটা কোথায় কোথায় গেছে, আর কোথাও গেছে কিনা, এখানেই আছে। তো আমরা ডিরেক্ট আপনাদের সঙ্গে বিট ম্যাপে নিয়ে আসলাম। তো বিট ম্যাপে আমরা এখানে ক্লিক করব যে কী কী লাইন যুক্ত আছে এর সঙ্গে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 3টা কম্পোনেন্ট, 2টা বড় ক্যাপ আছে, একটা ছোট ক্যাপ আছে, এবং এটা ইউএনসিতে চলে গেছে। এবং এটা পাওয়ার ইসিতেও আছে, কিন্তু আমরা পাওয়ার ইসির আশেপাশে কেন পাইনি এটা আপনাদেরকে বিষয়টা দেখাবো। যে পাওয়ার ইসিতে আমরা এখানে চেক করেছি, কিন্তু এখানে কেন পাইনি আপনাদেরকে একটু দেখাই। তো দেখতে পাচ্ছেন একে যদি দেখাই আমরা, পাওয়ার ইসির এই পাশে কোনো কম্পোনেন্ট নেই, মানে হচ্ছে এটা এনসি কম্পোনেন্ট, এটা নিচে থেকে 2 নাম্বার। আপনাদেরকে যদি দেখাই এই পাশটা একটু ভালো করে দেখেন, তো নিচে কোনো কম্পোনেন্ট নেই, মানে নিচে যে 2টা কম্পোনেন্ট এটা ডিজাইন দেওয়া আছে কিন্তু এটা নাই, যার কারণে এখানে কম্পোনেন্ট নাই। সো আমরা চেকিং করবো কি, আবার এটা শিল্ডের নিচে, তো যার কারণে আমরা পাওয়ার এসির আশেপাশে চেক করেও কোনো শর্ট পাইনি। তো আমরা এখন এখানে রজনের স্মোক দিব, স্মোক দিয়ে আমরা এখানে ভোল্টেজ ইনপুট করব, দেখব কোন কম্পোনেন্টটা আসলে, 3টাই তো শর্ট হওয়ার কথা না, যে কোনো একটা সম্ভবত শর্ট আছে। তো আমরা দেখব যে কোন কম্পোনেন্টটা শর্ট, ওই জন্য আমরা আগে ভালো করে স্মোক দিয়ে নিচ্ছি। তো এখন আমরা করব কি, এটার মধ্যে ভোল্টেজ ইনপুট করব। ভোল্টেজটা দেওয়ার জন্য আমরা এটাকে বোর্ডটাকে ঘুরিয়ে নেব ভালোভাবে, যেন আমরা ভোল্টেজটা দেখতে পারি কোন পাশটা গরম হচ্ছে। এর জন্য আমরা পাওয়ার আইসির এই পাশে আমরা ভোল্টেজটা ইনপুট করব, যেহেতু ওখানে কোনো কম্পোনেন্ট নাই, আর কম্পোনেন্ট এই 3টাই আছে। তো আমরা পাওয়ার আইসির এই পাশে যেখানে কম্পোনেন্ট নাই এখানে ভোল্টেজ দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা কম্পোনেন্ট আমাদের গরম হচ্ছে, একবারে 2টা ক্যাপাসিটার, সবচেয়ে ছোট যে ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারটা আমাদের গরম হচ্ছে। এটার জন্য যত সর্বনাশ করছে, এইটার জন্য ফোনটা আমাদের রান হচ্ছিল না, পাওয়ার আইসি গরম হচ্ছিল। তো আশা করা যায় এই কম্পোনেন্টটা যদি এখন আমরা রিমুভ করে ফেলি তো আমাদের ফোনটা রান হয়ে যাবে। তো চলুন কম্পোনেন্টটাকে রিমুভ করি। তো এই কম্পোনেন্টটা আমাদের পেস্টেড হওয়ার কারণে এটাকে আমাদের ব্লেড দিয়ে আসলে কাটতে হচ্ছে, চেষ্টা করা হয়েছে কিন্তু এমনি হচ্ছে না। তো যার কারণে আমরা ব্লেড দিয়ে এটাকে রিমুভ করলাম, দেখেন রিমুভ করে ফেলছি। তো এখন আমরা এখানে চেক করব। তো দেখেন এটা রিডিং চলে আসছে, এখন রিডিং দেখাচ্ছে, কিন্তু একটু আগে এটা শর্ট দেখাচ্ছিলো, কিন্তু আপনাদেরকে আমরা আনফর্চুনেটলি মাল্টিমিটারটা তখন হাইড হয়েছিল, আপনাদেরকে দেখাতে পারিনি, জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ওভারঅল এটা এখন রিডিং চলে আসছে। তো আমরা এখন এটাকে লাগিয়ে দেখব আমাদের বোর্ডে আসলে কি ফোনটা এখন রান হচ্ছে কি না। এটা আমরা এখন একটু দেখি ফোনটা। তো কানেক্ট করছি আমরা এখন আমরা মাইক্রোস্কোপের ক্যামেরার ভিতরেই আছি, বাইরের ক্যামেরা নেইনি। এখানে আমরা একটু আগে একটু লোগোটা দেখবো আসে কি না, পরে আমরা বাইরের ক্যামেরায় পুরোটা দেখব। তো আমরা এখন এখানে ব্যাটারি কানেক্ট করে চার্জে দিব, চার্জে দিয়ে দেখব লোগো আসে কিনা। যদি লোগো আসে আলহামদুলিল্লাহ, না আসলে তো আমাদের অন্য কিছু এখনও টেস্টিং করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখনও লোগো আসেনি, আমরা ব্যাটারিটারে আরেকবার মনে হয় খুলে কানেক্ট করে দেখতে হবে আসলে ব্যাটারি কানেক্ট হয়েছে কিনা বা ব্যাটারিতে চার্জ আছে কিনা। তো আমরা একটু দেখি ব্যাটারিটারে একবার ডিসকানেক্ট করে কানেক্ট করে।
তো আমরা আরেকবার কানেক্ট করলাম, এখন আরেকবার দেখি এটা চার্জে দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন লোগো চলে আসছে, ব্যাটারি লোগো, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা এটা বাইরে ক্যামেরা আমরা আপনাদেরকে এখন আবার এটাকে চার্জে দিই, দেখি আমাদের আগে অটো রিডিং ছিল 0.3, এখন কিন্তু এটা কমে গেছে, ফ্ল্যাকচুয়েশন করছে। তো আমরা এখন ব্যাটারি সহ লাগাই। তো আমাদের এম্পিয়ার নিচ্ছে এখন 0.2, সম্ভবত চার্জ কম আছে। তো আমরা যদি এখানে দেখি, দেখতে পাচ্ছি এখন 0.6 নিচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের চার্জিং লোগো চলে আসছে। তো আমাদের ব্যাটারিতে সম্ভবত চার্জ কম আছে। আমরা বুস্ট চার্জারে এটা ফাস্ট চার্জারে দিয়ে দেখি এখন আমরা। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটা রেডমি লেখা চলে আসছে ফাস্ট চার্জে দেওয়ার পরে। এটা আমাদের লিনিয়ার বেজে চার্জ হয়। তো পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ চলে আসছে। তো এটা আর একটু চার্জ হোক, তো এরপর আমরা এটাকে আপনাদেরকে চালু করে দেখাবো। তো আমরা ফোনটাকে চার্জ করেছি, এখন দেখি কত পার্সেন্ট চার্জ আছে। তো ফোনটা দেখাতে পাচ্ছি আমাদের চার্জিং দেখাচ্ছে 14% চার্জ আছে। তো আমরা এটাকে চার্জ করে দেখি। তো রেডমি লেখা চলে আসছে, আশা করি ফোনটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ। তো ফোনটি আমাদের চালু হয়ে গেছে। ব্রাইটনেস মনে হয় কমানো কিনা, দেখি। ইয়েস, ব্রাইটনেস কমানো ছিল। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া চালু হয়ে গেছে, কাজ করছে। তো ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি। তো এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।